নমস্কার। আজকে বলবো কার্তিক পুজো নিয়ে। কার্তিক পুজো কি উপাচার করলে আমরা কিভাবে লাভবান হব এবং আমরা যে নানা রকম প্রবলেম মাঝে মাঝে সম্মুখীন হই। আমি অনেক পুজোতেই অনেক রকম উপাচার বলি, যেমন কার্তিক পুজোর কিছু উপাচার বলবো যেগুলো আমরা করলে অনেকেই উপকৃত হব। সেটা হচ্ছে শনিবার হচ্ছে কার্তিক পুজো। বাংলা কার্তিক মাসে সংক্রান্তির দিনে এই কার্তিক পুজো করা হয়। দেব সেনাপতি কার্তিক হলেন শিব দুর্গার কনিষ্ঠ বাহন। উত্তর ভারতে কার্তিক পুজোর বিশেষ প্রচলন রয়েছে। বাঙালি হিন্দুদের মধ্যে অনেক ঘরে পুজো করা হয় এবং হুগলি জেলায় বিশেষ করে বাঁশবেড়িয়া, চুচুড়া, কাটোয়ায় এই পুজো বিশেষ বিখ্যাত। এদিন বাড়িতে কিছু উপাচার করতে পারলে যথেষ্ট আপনি লাভবান হবেন। চলুন তাহলে জেনে নিই এই কার্তিক পুজো আমরা কি কি উপাচার করব। যাদের বাড়িতে কার্তিক পুজো মূর্তি এনে করা হয়, অবশ্যই সেদিন কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে বাঁশি, কাঠের বাঁশি দেবেন, তীর ধনুক দেবেন এবং ময়ূরের পালক দিয়ে পুজো করবেন। ঠাকুরের সামনে অবশ্যই ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের বিদ্যাস্থানে রেখে দিন, বা আপনি বাড়ির ঈশান কোণে রেখে দিন, বা ঠাকুরের স্থানে রেখে দিন। যথেষ্ট সেটা ঘরে পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে। এবং কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরের সামনে নতুন জামা বা নতুন বস্ত্র এনে রাখুন, যেটা যথেষ্ট ভালো হবে। এবং অবশ্যই এই দিন সকালবেলায় তুলসী গাছের পুজো করুন। তুলসী গাছে অবশ্যই প্রদীপ জ্বালান। এবং এই দিন অবশ্যই কার্তিক ঠাকুরের সামনে খেলনা দিন। এবং কার্তিক পুজোয় খেলনা অবশ্যই দিলে কার্তিক ঠাকুর খুব প্রসন্ন হয়। এদিন অবশ্যই ঠাকুরের সামনে 5টা গোটা ফল নিবেদন করবেন এবং পায়েস দেবেন এবং মিষ্টান্ন দেবেন। এবং খেলনা যে আমাদের দশকর্মার দোকানে পাওয়া যায় মিষ্টান্ন খেলনা, সেই খেলনা অবশ্যই দেবেন। কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হলো রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তাহলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন। এছাড়াও যে কোনো রঙিন ফুল দেওয়া যেতে পারে, যেমন লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চম্পা, গাঁদা ফুল, এগুলো দিয়ে আপনারা পুজো করতে পারেন। এবং অবশ্যই এদিন যেহেতু সংক্রান্তি, অবশ্যই দিনের খাবার রাত্রে খাবেন না। এবং এদিন অনেকের বাড়িতেই প্রচলন আছে যে ওই ভূত বিদায় করা, সেদিন কিন্তু আপনারা এই কাজটাও করতে, যেটা আমি ভূত চতুর্দশীর দিন বলছিলাম সেই সিস্টেমে এই কাজটা আমি সেদিনকেও বলেছিলাম, এই কার্তিক সংক্রান্তির দিনে আপনারা সেই কাজটা করতে পারেন। অবশ্যই বাড়িতে নেগেটিভ এনার্জি কেটে যেতে পারে। অবশ্যই সেই দিন আপনি যদি আপনার সেই প্রোগ্রাম না শুনে থাকেন, একটা দণ্ডায়মান শলাকার মধ্যে অবশ্যই আমাদের কিছুটা তুলো বা কটন জড়িয়ে নিয়ে সেটা কেরোসিন তেলে দিয়ে সেটা পুড়িয়ে সারা বাড়িতে দেখাতে পারেন এবং সেটা নিয়ে গিয়ে বাইরে নিজের বাস্তু থেকে অনেক বাইরে গিয়ে ফেলে দেবেন। বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে কিছু, সেটা দেখবেন অবশ্যই বেরিয়ে যাবে। এটা কিন্তু করে দেখলেন যথেষ্ট ফলপ্রদী উপাচার বা টোটকাটা দিলাম, এটা করে দেখলে আপনাদের বাড়িতে যথেষ্ট একটা সুখের পরিবেশ তৈরি হবে। নমস্কার, ভালো থাকবেন এবং পুজো যথেষ্ট উপভোগ করুন। এবং যেসব মা বোনেরা সন্তানের চিন্তাভাবনা করছে, অবশ্যই এদিন কার্তিক পুজো করুন। অনেকের বাড়িতে এদিন কার্তিক পুজো নতুন করে শুরু করা হয় সন্তান সন্ততির উদ্দেশ্যে। ভালো থাকবেন।